কানপুরে বৃষ্টির কারণে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার খেলা গড়িয়েছে। এরপর রাতভর বৃষ্টি চলে। সকালে লস্ট ওভার রিকভারির জন্য নির্ধারিত সময়ের ৮ ঘন্টা আগে খেলা শুরুর পরিকল্পনা ছিল। তবে দ্বিতীয় দিনে সকাল থেকেই গুড়ি বৃষ্টি থেমেও যায় এক সময়। তবে মাঠ পরিচর্যাকারীদের সঙ্গে বৃষ্টির লুকোচুরি চলে। প্রথম সেশনেই খেলা গড়ায়নি শেষ পর্যন্ত। ভারত সকালেই মাঠ থেকে হোটেল রুমে ফিরে যায়। বাংলাদেশ দল মাঠে ছিল অনেকক্ষণ। বৃষ্টি থামতে না দেখে তারাও পরে ফিরে যায় হোটেল রুমে। বাংলাদেশ সময় ৮টার দিকে দ্বিতীয় দিনে খেলা পরিত্যক্তের ঘোষণা আসে। টাইগারদের এমনিতেই ভারত সফরে যাওয়া হয় না টেস্ট খেলতে, তার উপর বৃষ্টি। ড্র হলে দুই দলই পাবে সমান ৪ পয়েন্ট করে। ভারত ম্যাচ ড্র করলে চাপে থাকবে বেশি, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাইলে পরের ৮ টেস্ট থেকে কমপক্ষে ৫টিতে জিততে হবে তাদের। অনেক ভারতীয় আক্ষেপ করেছেন কেন বর্তমান সময়ে ছাদের স্টেডিয়াম রাখা হচ্ছে না, যখন একটি দল ঘরের মাঠে সুবিধা নিয়ে টেস্টে ১২ পয়েন্ট সংগ্রহ করতে মরিয়া। সাধারণত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর ভারতে বর্ষা মৌসুম শেষ হলেও এবার বৃষ্টি হচ্ছে অপ্রত্যাশিতভাবে। কেবল কানপুর নয়, উত্তরপ্রদেশের আরেক ভেন্যু লখনৌতেও তুমুল বৃষ্টি হচ্ছে। মৌসুমের হিসেব করলে কানপুরের বৃষ্টিও অপ্রত্যাশিত। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এমনকি রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে ৫৯%। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিস্থিতি অনুকূল হবে। সোম ও মঙ্গলবার অর্থাৎ কানপুর টেস্টের শেষ ২ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শেষ ২ দিন পুরো ওভার খেলা হবে বলে আশা করছেন আয়োজকরা।